একেবারে পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে হাতিবাগানের ছবি এবং অন্যদিকে শ্যামবাজারের পথে মিছিল। এই মিছিল আর কিছু সময়ের মধ্যেই, মশাল হাতে যে মিছিল দেখছেন, কিছু সময়ের মধ্যেই শ্যামবাজারে পৌঁছে যাবে এবং শ্যামবাজারে ইতিমধ্যেই প্রচুর মানুষ সেই মিছিলের সঙ্গে পা মেলানোর জন্য, সেই মিছিলকে সংহতি জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এইটা ঐশী, দর্শকদের জানাও যে আর কতটা সময়ের মধ্যে এই মশাল হাতে যে রিলে মশাল মিছিল সেটা পৌঁছে যাবে শ্যামবাজারে। দেখো, দেখতে পাচ্ছ যে মিছিল কিন্তু এগিয়ে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে 30 থেকে 40 মিনিটের মধ্যে এই মিছিল কিন্তু শ্যামবাজারে পৌঁছে যাবে। শ্যামবাজার থেকেও কিন্তু একটি দল এগিয়ে আসছে এই মিছিলকে রিসিভ করার জন্য, স্বাগত জানানোর জন্য। এবং এই মশাল মিছিল কিন্তু ক্রমেই এগিয়ে চলেছে। ভূপেন হাজারিকা তার গানে যে অভিযোগ করেছিলেন মা গঙ্গার প্রতি, তা কোথাও গিয়ে আজকে যেন মিটে গেল। এই গঙ্গা তার বিস্তীর্ণ দুপারের যে সমস্ত মানুষ, তাদেরকে সবল, সংগ্রামী এবং অগ্রগামী করতে সফল হয়েছে। এবং সে কারণে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে স্লোগান দিতে দিতে তারা বলছেন উৎসব না সংগ্রাম, তারা বলছেন সংগ্রাম। অর্থাৎ বিপ্লবের যে মাটি, যে জমিন কামড়ে তারা এতদিন ধরে পড়ে রয়েছে, যে প্রতিবাদ তারা জানাচ্ছেন, সেই প্রতিবাদ থেকে তারা একেবারে অনড়। তারা সরবেন না, নড়বেন না, আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। তবে আজকে যেমন আমরা বলে আসছি, প্রথম দিন থেকে 42তম দিন পর্যন্ত যে আন্দোলনের ধারা তারা অব্যাহত রেখেছেন, তারা আজকে এক অভাবনীয় ছবি মশাল হাতে তারা এগিয়ে চলেছেন, দীপ্ত কণ্ঠে স্লোগান, এবং তারই সঙ্গে দৃঢ় হচ্ছে আন্দোলন। প্রত্যেকের পরনে রয়েছে কালো পোশাক, কালো প্রতিবাদের প্রতীক, এবং কোথাও গিয়ে আরো জোরে, আরো সজোরে ধাক্কা দিচ্ছে সেই দিকে যে দৃঢ় হচ্ছে এই আন্দোলন, একেবারে গাঢ় হচ্ছে কালো রঙের মতো তাদের প্রতিবাদের কণ্ঠস্বর। এবং তারই সঙ্গে যে স্লোগান তারা বারংবার দিয়ে যাচ্ছেন, উই ডিমান্ড জাস্টিস। বিচারের দাবিতে পথে পড়ে থেকে যে পথের দাবি তারা বারংবার সোচ্চারে উচ্চারিত করেছেন, তার আজকে 42তম দিন, তবে বিচারহীন 42তম দিন। তাই আজকে রিলে মিছিল 42 কিলোমিটার। তারা আর কিছুক্ষণের মধ্যেই শ্যামবাজারের যে মোড়, সেই মোড়ে পৌঁছে যাবেন। এবং শ্যামবাজার অতি প্রাসঙ্গিক একটা জায়গা হয়ে উঠেছে এই আন্দোলনের প্রত্যেকটা চিত্রে। কারণ কিনা এই যে শ্যামবাজার মোড়, সেই শ্যামবাজার মোড় একেবারে আরজিকর, অর্থাৎ যেখানে ঘটনাস্থল, তার একেবারে সামনে যারা প্রতিবাদীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকের এই যে মিছিল 42তম দিনও বিচারহীন, আপনার পথে নেমেছেন, এরপরে যে আন্দোলন অব্যাহত থাকবে? হ্যাঁ, অবশ্যই এটাই মনে করানোর জন্য যে আন্দোলন চলছে এবং চলবে। যতদিন না অভয়ার বিচার আমরা পাবো, ততদিন আন্দোলন চলবে এবং এরমভাবেই চলবে। রাত দখল করে, পথ দখল করে, এরমভাবেই আন্দোলন চলবে। এই আন্দোলনকে কেন্দ্র করে একাধিকবার ইতিহাস রচনা হয়েছে। আজকে আরেক ঐতিহাসিক দিন, মশাল হাতে প্রত্যেকে পথে এখনো অবধি, এবং রাত 1টা বেজে গিয়েছে, শ্যামবাজার থেকে তারা এগিয়ে আসছে। হ্যাঁ, মানে মিছিলটা যেরকমভাবে শুরু হয়েছে এবং হাইল্যান্ড পার্ক থেকে এখনো রাত 1টা 15 বাজে এখনো যেমন চলছে, তো মানুষের স্পিরিট সেটা বলেই দিচ্ছে যে কেমন চলছে এবং আন্দোলন জারি যে আছে এবং আরো বেশি করে জারি আছে, এটাই তার প্রমাণ। দেখা যাচ্ছিল জুনিয়র ডাক্তার যারা আন্দোলনকারী, তাদের ডাকে মিছিল হচ্ছিল এবং সাধারণ মানুষ কাতারে কাতারে সেই মিছিলে যোগদান করছিলেন। তবে আজকের চিত্রটা একেবারে অন্যরকম। নাগরিক মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ যোগদান করেছেন এবং সেখানেই দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তার যারা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে এসে এই মেডিকেল কলেজ কলকাতা থেকে যে মিছিল অগ্রসর হচ্ছে, সেই মিছিলে কিন্তু তারা যোগদান করেছেন। তারাও বিচারের দাবিতে জমিন আঁকড়ে পড়ে রয়েছেন। আজকে যেমনটা দেখা গিয়েছে, বিরতি তুলে নিয়েছেন, তারা কাজে ফিরে গিয়েছেন এবং তারই সঙ্গে অভয়া ক্লিনিক করেছেন বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য। তারই সঙ্গে এই মুহূর্তে মিছিলেও তারা পা মিলিয়েছেন। মশাল জেলে এই মুহূর্তে দীপ্ত কণ্ঠে তারা একই স্লোগান বারংবার সোচ্চারে দাবির মধ্যে দিয়ে জানাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস।